মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, এইটা হচ্ছে এদের পলিটিক্যাল একটা চাল। প্রতিবাদে প্রতিরোধে সোচ্চার তার কণ্ঠ, গোটা পৃথিবী তার কাছে দেশ। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মোম হাতে দাঁড়িয়েছেন রাজপথে, কণ্ঠে তুলেছেন সুর। একইভাবে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতেও সরব তিনি। এবারের কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই তিনি সমর্থন দিয়ে আসছেন শিক্ষার্থীদের। তিনি শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ কিংবা ফায়াজ, অধিকার আদায়ে যারা শহীদ হয়েছেন কিংবা আন্দোলন করেছেন, তাদের পাশে বরাবরই থাকতে দেখা গেছে জনসচেতন ও প্রতিবাদী শিল্পী শায়ানকে। এই খেলাই তারা খেলে যাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ। প্রতিবাদের ভাষা হিসেবে গানকেই তিনি বেছে নিয়েছেন। সম্প্রতি কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের উদ্দেশ্য নিয়ে উঠেছে তার সুর। ভয় পেও না তুমি আমার জন্মভূমি, তোমার শরীরে ব্যথা, তোমার শরীরের ক্ষত, স্বপ্ন লুটায়ে ঘাসে নিহত পাখির মতো, তবুও কেঁদো না তুমি আমার জন্মভূমি। এর আগে কোটা আন্দোলন ইস্যুতে সমর্থন জানিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন, ন্যায্য কথা কইতে গেলে ডাকলে রাজাকার, জাগলো পুরো বাংলাদেশ, সামলাও এইবার। কেউ রাজাকার তকমা চায় না, আমি তো চাই না। শাহবাগ কিংবা টিএসসিতে বিভিন্ন প্রতিবাদ সমাবেশেও শায়ানকে দেখা যায়। রাজনৈতিক ট্যাগ লাগার আশঙ্কায় শিল্পীদের অনেকেই এসব প্রতিবাদ থেকে এড়িয়ে চললেও শায়ান একদমই ব্যতিক্রম। গানের মাধ্যমে সমাজের ঘটে যাওয়া সব অন্যায়ের প্রতিবাদ করেন। বলা যায় এটা তার সহজাত প্রকাশ। অনেকেই হয়তো জানেন না গানের জগতের লড়াকু এই শিল্পীর পরিচয়। ১.৫ যুগেরও বেশি সময় ধরে গান করছেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। কথা ও সুরে প্রতিবাদ করে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। সঙ্গীতের ওপর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও ছোটবেলা থেকেই ঘরোয়াভাবে সাংস্কৃতিক পরিবেশের মাঝে বেড়ে ওঠে শায়ানের জীবন। দাদা ওয়াহিদ উদ্দিন আহমেদ ছিলেন শিল্প, কলা ও সংস্কৃতির একজন নিবেদিত প্রাণ। তারই ছত্রছায়ায় কিশোরী বয়সে গানের সাথে পথ চলার শুরু শায়ানের। আজকে ছাত্ররা কোনো কিছু পরোয়া না করে রাস্তায় নেমে আসছে। ফারজানা ওয়াহিদ শায়ানের জন্ম কানাডার মন্ট্রিয়ালে। ৭ মাস বয়সে তিনি বাবা মার সাথে বাংলাদেশে আসেন। তারপর বেড়ে ওঠা ঢাকাতেই। শায়ানের বাবা মোহাম্মদ খসরু ওয়াহিদ আধুনিক বাংলা গানের সাথে যুক্ত ছিলেন। অন্যদিকে মা নাজমা বানু সঙ্গীতের সাথে সরাসরি জড়িত না থাকলেও ছিলেন আত্মিকভাবে। মাত্র ৫ বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ হয়। জীবনের টানাপোড়েন, অভিজ্ঞতা আর মায়ের একান্ত প্রচেষ্টা শায়ানকে শিখিয়েছে জীবনবোধ। ১৯৯৭ সালে ২১ বছর বয়সে শায়ান মনোবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমান কানাডার টরন্টোতে। কিন্তু বাংলাদেশের প্রতি অসীম ভালোবাসা থেকে সেখানে কোর্স শেষ না করে ২০০১ সালে ফিরে আসেন বাংলাদেশে। ২০০৪ সালে বিয়ে করেন মীর মুবাসসির আহমেদকে। তারপর ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। শায়ান কেবল একজন সঙ্গীত শিল্পী নন, হয়ে উঠেছেন একজন সমাজসেবীও। তিনি বিভিন্ন ধরনের মানবাধিকার প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছেন। সঙ্গীত ও আইনি অভিজ্ঞতার মাধ্যমে সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তনের জন্য তার অবিরাম ছুটে চলা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।